আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ২০২৬ সালে বাংলাদেশ থেকে যারা স্পেনে যেতে চান কাজের উদ্দেশ্যে বা ভ্রমণের উদ্দেশ্যে অথবা পরিবার নিয়ে যাওয়ার জন্য, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু আপনি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন না। স্পেনের ভিসা নতুন আপডেট, কী, কী কাগজ লাগবে এবং দালাল বা এজেন্সি তাদেরকে কত টাকা দেওয়া লাগতে পারে, আর স্পেনে গিয়ে যেন ইমিগ্রেশনে কোনো ঝামেলায় পড়তে না হয়, এই বিষয়ে বিস্তারিত একটা আলোচনা করব আজকে আমরা। ২০২৬ সালে স্পেনের ভিসার নতুন নিয়ম অনুযায়ী আবেদন প্রক্রিয়া আগের থেকে অনেক সহজ করা হয়েছে এবং দ্রুত সময়ে প্রসেস করা হচ্ছে। দীর্ঘ সময়ে ভিসার সুযোগ আছে, মানে যারা ওয়ার্ক পারমিট বা ডিপেন্ডেন্ট পাস বা এভাবে যেতে চান তাদের জন্য এই সুযোগটা কিন্তু স্পেন সরকার দিয়েছে। এখন বাংলাদেশ থেকে স্পেন ভিসা আবেদনের নিরাপদ করা যায় কিভাবে? কারণ আমরা বাংলাদেশিরা যেহেতু অল্প শিক্ষিত এবং যারা শিক্ষিত আছে তারাও আসলে এই ভিসা প্রসেসগুলো বোঝা অনেক কঠিন, অনেক নিয়মকানুন থাকে, যার জন্য আমরা কিন্তু সহজভাবে করতে পারি না। কোনো না কোনো এজেন্সির শরণাপন্ন হতে বা কোনো অভিজ্ঞ লোকের প্রয়োজন হয়। স্পেনে কয় ধরনের ভিসা পাওয়া যায়? প্রথমত হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা, দ্বিতীয়ত হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট, তৃতীয়ত হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, আর ৪ নাম্বার হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা বা ডিপেন্ডেন্ট পাস, যেটাই আপনি বলেন না কেন, এইগুলো এই ভিসা ক্যাটাগরি আপনি পেয়ে থাকবেন। বাংলাদেশ থেকে আবেদন করার প্রথম ধাপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। স্পেন ভিসা অফিসের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে এবং সম্পূর্ণ ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। কোনো ধরনের ভুল তথ্য, ভুল ইনফরমেশন দেওয়া যাবে না। এটা মনে রাখতে হবে আপনাকে। আর প্রয়োজনীয় যেসব ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে, যেমন পাসপোর্টের কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে। আমি বলব আপনার পাসপোর্টের কমপক্ষে ২ বছর মেয়াদ রাখবেন। কারণ ৬ মাস হলো তাদের একটা রিকোয়ারমেন্ট। আর আপনি যত একটা প্রসেসে কাজ করবেন, তখন প্রসেসটা করতে, করতে আপনার পাসপোর্টের ভ্যালিড কতদিন থাকবে সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি। ৩ নাম্বার লাগবে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, মানে ৩ থেকে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং ৪ নাম্বার লাগবে হচ্ছে কাজ বা ভ্রমণের কাগজপত্র। আপনি যদি কাজ করতে চান বা ভ্রমণ করতে চান, এই সংক্রান্ত যত ধরনের ডকুমেন্ট আছে আপনার কাছে থাকতে হবে। আর ৩ নাম্বার ৫ নাম্বার হচ্ছে মেডিকেল বা ট্রাভেল ইন্স্যুরেন্স। আপনি হয়তো জানেন ওইখানে যেতে হলে মেডিকেল বা ট্রাভেল ইন্স্যুরেন্স এগুলো গুরুত্বপূর্ণ, প্রয়োজন আপনার। এখন বিশ্বাস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশে অনেক এজেন্সি আছে, কিন্তু সব এজেন্সি ভালো না। শুধু সরকারি লাইসেন্স যাদের আছে, কমপক্ষে অভিজ্ঞতা তাদের যাদের ১০ বছর আছে, মানে ১০ বছর বা তার বেশি, স্পেন অনুমোদিত, মানে স্পেন সরকার তাদেরকে বিশ্বাস করে, সেই ধরনের এজেন্সির মাধ্যমে আপনারা আবেদন করবেন, মানে যারা নিজে নিজে না করতে পারবেন। আর আমি ডিসক্রিপশন বক্সে সেই এজেন্সিগুলোর ঠিকানা, অ্যাড্রেস দিয়ে দেব। আর যাচাই বাছাই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার। যা কিছু করবেন সম্পূর্ণ কিছু নিজ দায়িত্বে করবেন। আমার কাজ হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া। আর আমি আপনাদেরকে ইনফরমেশন দেই, তথ্য দেই এবং ভেরিফাই করার দায়িত্ব আপনার। সেটা একান্তই আপনার বিষয়। এবার আসি ৪ নাম্বার স্টেপে। ভিসা ফ্রি সাধারণত ৮০ থেকে ১০০ ইউরো পর্যন্ত লাগে। এই ৮০ থেকে ১০০ ইউরো বাংলাদেশে হয়তো মনে হয় এখন ১ ইউরো হয়তো ৳১৪০ বা ৳৩০ এর ভিতরে আছে সম্ভবত। তাহলে ৳১৪,০০০
লাগবে, মানে একটা ভিসা আবেদন করার জন্য। দ্বিতীয়ত আপনার যেটা লাগবে ব্যাংক বা অনলাইন পরিশোধে, মানে আপনি ব্যাংকের মাধ্যমে সেটা আপনি পরিশোধ করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আপনি পেমেন্ট দিতে পারবেন। সবার জন্য প্রায় একই ভিসা ফি নেওয়া হয়। ভিসা প্রক্রিয়ার সময় এজেন্সির ফাইল জমা দেওয়ার পর সাধারণত 7 থেকে 15 কর্মদিবসের মধ্যে রেজাল্ট আসতে পারে। আপনি চাইলে এজেন্সির ইমেল নাম্বার অথবা ফোন নাম্বার ভিসা স্ট্যাটাস জানতে পারবেন। সব কাগজের স্ক্যান কপি আপনার কাছে রাখবেন। আপনি যেসব ডকুমেন্ট এজেন্সিকে দিবেন সেসব ডকুমেন্টের একটি স্ক্যান কপি মানে ফটোকপি আপনি রেখে দিবেন, যেন ভবিষ্যতে কোনো প্রবলেম হলে আপনার সেই ডকুমেন্টগুলো শো করতে পারেন। এখন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে কথা বলবো। ওয়ার্ক ভিসায় গেলে স্পেনে ইমিগ্রেশনে যেসব কাগজপত্র আপনার প্রয়োজন হবে, সর্বপ্রথম আপনার যা প্রয়োজন হবে পাসপোর্ট প্লাস ওয়ার্ক পারমিটের যে ভিসাটা আছে সেটা, এবং স্পেনে যাওয়ার পর আপনার যে ওয়ার্ক পারমিট আছে সে ওয়ার্ক পারমিটটা লাগবে, এবং কাজের যে কন্ট্রাক্টর আছে সে আপনি যে কন্ট্রাক্টরের মাধ্যমে গিয়েছেন তাদের সে কন্ট্রাক্টটা লাগবে, মানে আপনি কোম্পানির সাথে একটা কন্ট্রাক্ট করেছেন না, সে কন্ট্রাক্ট পেপারটা আর কি। কোম্পানির অফার লেটার, মানে অফার লেটার আমরা যেটাকে বলি জব অফার লেটার, একটা অফার লেটার এটা থাকতেই হবে, এবং থাকার কাগজ বা হোটেল বা কোম্পানি, আপনি যখন স্পেনে যাবেন আপনাকে যাওয়ার আগে সমস্ত কিছু নির্ধারণ করতে হবে আপনি থাকবেন কোথায়, হোটেলে থাকবেন নাকি কোম্পানি আপনার জন্য আলাদা কোনো বাসা ব্যবস্থা করেছে, এই সমস্ত কিছু ডিটেল আপনাকে দিতে হবে বাধ্যতামূলক। কিছু ইউরো ক্যাশ নিয়ে যাবেন, মানে আপনি যখন স্পেনে যাবেন তখন তো আপনি গেলেই টাকা পাবেন না, তখন আপনার জন্য কিছু 1 থেকে 200 ইউরো আপনি নিয়ে যাবেন, বাংলাদেশি টাকাতে কনভার্ট করে এই 200 ইউরো নিয়ে গেলে আপনার জন্য ওইখানে অনেকটা সহজ হবে, কারণ আপনাকে কেউ গেলেই টাকা দিবে না। আর সর্বশেষ যা লাগবে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স। আমি আবারও বলে দিচ্ছি, পাসপোর্ট প্লাস স্পেন ওয়ার্ক ভিসা, কোম্পানির ওয়ার্ক পারমিট এবং কাজের যে কন্ট্রাক্ট আছে সে কন্ট্রাক্ট পেপার লাগবে, কোম্পানির অফার লেটার লাগবে, থাকার জায়গার যে কাগজ আছে হোটেল বুকিংয়ের যে ইয়েটা আছে সেটা, মানে এটা লাগবে, আর কিছু ইউরো ক্যাশ প্রয়োজন হবে, আর হেলথ ইন্স্যুরেন্স দরকার হবে। এই জিনিসগুলো না থাকলে আপনি স্পেনে কিন্তু প্রবেশ করতে পারবেন না। এই কাগজগুলো সবসময় আপনার হ্যান্ডব্যাগে বহন করবেন, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি ওইখানে একটি ওয়ার্ক পারমিট একবারে মানে থাই হওয়ার মতো 2 বছর 3 বছর এরকমের যে ওয়ার্ক পারমিটটা আছে সেটা যতক্ষণ পর্যন্ত সরকার আপনাকে ওইভাবে গ্রিন সিগন্যাল না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এই ছোট ছোট কাগজগুলো বহন করতে থাকবেন। দালাল বা এজেন্সি টাকা দেওয়ার আগে যা যা দেখতে হবে আপনাকে, আমি এই কথাগুলো আবারও বলে দিচ্ছি। আপনি সর্বপ্রথম যে দালালের মাধ্যমে কাজ করবেন তাদের লাইসেন্স আছে কিনা, লাইসেন্স না দেখলে টাকা দিবেন না, তাদের সরকারি লাইসেন্স থাকতে হবে। অফিস আছে কিনা সেই অফিসটা আপনি ফিজিক্যালি যাবেন, মানে বাস্তবে গিয়ে ওই অফিসটাকে ভিজিট করবেন, তারপরে তাদের সাথে কাজ করবেন। স্পেনে কাজের কাগজ, জব অফার, কোম্পানির কাগজ, ওয়ার্ক পারমিট, ভিসা, মানে এগুলো, আর এই 3টা ছাড়া একটা টাকাও আপনি ওই দালালকে দিবেন না। মানে প্রাথমিকভাবে যে টাকাগুলো খরচ হয় মানে স্বাভাবিক আকারে, যেমন ভিসা আবেদন করা বা ছোটোখাটো যে টাকাটি খরচ হয় ওইটি তো আপনাকে দিতে হবে, কিন্তু এই 3টা কাগজ ছাড়া আপনি সম্পূর্ণ টাকা দিবেন না, এবং লিখিত চুক্তি ছাড়া টাকা দিবেন না। আপনি একটা চুক্তিপত্র করবেন যার সাথে যে এজেন্সির মাধ্যমে যাবেন, সেখানে আপনি বিস্তারিত আপনার যে কন্ডিশন আছে তাদের পক্ষ থেকে তারা দেবে, আপনাদের পক্ষ থেকে আপনারা দেবেন। এভাবে সব টাকা দেবেন ধাপে ধাপে, একবারে কোনো টাকা দিবেন না। গ্যারান্টি ভিসা বললে চলে আসবেন, যেখানে আপনাকে বলবে আমরা গ্যারান্টি দিয়ে ভিসা দেব সেখানে আপনি কাজ করবেন না, কারণ স্পেন এম্বাসি
কখনো গ্যারান্টি দিয়ে মানে আপনাকে ভিসা দিবে না। আপনাকে যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করার পর তাদের যদি রুচি হয় তখন আপনাকে ভিসাটা দিবে। তো গ্যারান্টি দেওয়ার কোনো প্রশ্নই নাই। গ্যারান্টি দিতে পারে একমাত্র স্পেন সরকার, অন্য কেউ নয়। সহজ কথা মনে রাখবেন, কাগজের কাগজ, টাকা, পয়সা সব কিছু জেনে বুঝে দিবেন। তাড়াহুড়া করবেন না, কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। সত্যের আশ্রয় নেবেন, সত্যের পথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই জন্য আমাদের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ গাইড করার চেষ্টা করছি। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এবং পছন্দ হয়, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছে সেটা অনুরোধ রইল। ভালোবাসা সবার জন্য। আল্লাহ হাফেজ।